1884 সালে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি যে কিতাব লেখেন ফতোয়ায়ে রশিদিয়া, তাহার মধ্যে বলেন আল্লাহ মিথ্যা বলতে পারেন নাউজুবিল্লাহ, যে কেউ রাহমাতুল্লিল আলামিন হতে পারে নাউজুবিল্লাহ, মিলাদ কিয়াম কানাইয়ার কীর্তন স্বরূপ নাউজুবিল্লাহ। এইখানে কেন এই গণ্ডগোলটা হইল বাংলার জমিনে? বাংলার জমিনে যে এই 1925 সালে ওহাবি যখন ক্ষমতায় আসে, সেই ওহাবি মতাদর্শকে অনুসরণ করে 1926 সালে ভারতের মেওয়াতে দেওবন্দের আলেম মাওলানা ইলিয়াস সাহারানপুরি হাত ধরেই তাবলিগ জামাত শুরু হয়। তাবলিগের যে কার্যক্রম সেটা শুরু হয় দেওবন্দ মাদ্রাসার আলেম। তিনি এই মাওলানা ইলিয়াস সাহারানপুরি তিনি তাবলিগের প্রতিষ্ঠাতা, তিনার ছেলে এবং নাতি এবং নাতির ঘরের ছেলে মাওলানা সাদ, বর্তমান যিনি নিজেকে আমির দাবি করেন। মানে মাওলানা সাদের বড় বাবার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস সাহারানপুরি। মাওলানা ইলিয়াস সাহারানপুরির ডাইরেক্ট ব্লাড, তাবলিগের প্রতিষ্ঠাতার ডাইরেক্ট রক্তের বংশ হচ্ছে মাওলানা সাদ। এই মাওলানা সাদ তিনি কিছুদিন আগে কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো আলেম সমাজের কাছে ভালো লাগে নাই, বিব্রতকর লেগেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে সমস্ত আলেমরা কিংবা নামাজিরা ক্যামেরার মোবাইল পকেটে নিলে নামাজ হবে না। এই যে ক্যামেরাওয়ালা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আর যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইলকে জায়েজ বলে তারা গাদা। এই সমস্ত কথা মাওলানা সাদ এই কথাটা বলেছেন। এইটা আলেম সমাজ ভালোভাবে নেয়, কিন্তু নেয় নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, এই আলেম সমাজই বলে ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবেন না কোন দুজকে যাইবেন, জাহান্নামী সোজা করে দেয়। এবং ছবি যে ঘরে টাঙানো থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। টিভি আর ছবি যে ঘরে আছে সেই ঘরে ফেরেশতা ঢোকে না ঝোলানো থাকলে। এখন এই নিয়ে আমি অনেক গালিগালাজ খেয়েছি, আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে। এই সমস্ত যারা শুকনো মগজের অধিকারী, তাদের মগজটা শুকায় গেছে গা। এই শুকনা মগজের অধিকারীরা বলে হাতে টাচ মোবাইল নিয়ে, ক্যামেরাওয়ালা মোবাইল হাতে রেখে এবং ফেসবুক প্রোফাইলে নিজের ছবি দিয়ে তাহারা নিজেকে ছবি দিয়ে ওয়াজের থাম্বেল বানায়া ইউটিউবে ওয়াজ চালায়, ফেসবুকে ওয়াজ চালায়। কিন্তু তারা ফতোয়া দেয়, আমাকেও গালি দিছে যে তোর মাথার উপরে ছবিকে, আমার পীর ও মুর্শিদ কেবলা বাবা জাহাঙ্গীরের ছবি মোবারক আমার মাথার উপরে রেখেছিলাম। অনেক গালিগালাজ সইতে হয়েছে আমাকে। তো ছবি রাখা যেখানে হারাম, ছবির থেকে ডেঞ্জারাস তো ক্যামেরা, তো ক্যামেরা রাখা যায় কেমনে? তো উনি তো কথাটা অযৌক্তিক বলেছেন কিনা আপনারা একটু গবেষণা করেন, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করেন। কিন্তু এই যে মারামারি হানাহানি সেটা তো উচিত না। এখন ক্যামেরাওয়ালা মোবাইল যাহারা ব্যবহার করে তাহারা এই মোবাইলটি ভিডিও করার জন্যই ব্যবহার করে, ছবি তোলার জন্যই ব্যবহার করে, নইলে এই ক্যামেরাওয়ালা মোবাইলের অন্য কোনো প্রয়োজন নাই। গান বাজনা হারাম, গান বাজনা করলে পরে উরসের মধ্যে ওহাবি মৌলবীরা যা বাধা দেয়, বাইরে ভাঙচুর করে। কিন্তু তারা গান বাজনার যে মূল সেন্টার, বেতার কেন্দ্র, ওখানে কোনো দিনও যায় না, কারণ জানে সরকার পুলিশ দিয়ে পিটাইব, যাতে মাতাল তালে ঠিক। তারা ছবি তোলা হারাম কে কইছে? এই আব্বাসিয়া, এই উমাইয়া রাজবংশের এই হাদিস, টুকাইনা হাদিস দিয়া মুসলমানকে এই ব্রিটিশের চক্রান্ত উমাইয়া আব্বাসিয়া রাজবংশ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজি থেকে শত শত বছর পাউছাইয়া দিছে। কারণ জিওলজি যে গবেষণা করা হয়, জিওলজি সাবজেক্টটা, যে প্রাণী জগৎ সম্পর্কে যদি আপনি জানতে চান অবশ্যই আপনার ছবি লাগবে। কারণ বাঘের সামনে যায় আপনি সামনের সন্তানরা বাঘ চিনাইতে পারবেন না, বাঘের ছবি দিয়ে বাঘ চিনাইবেন। এবং চিকিৎসা বিজ্ঞানে যদি আপনি গবেষণা করতে যান, প্রাণীদেরকে চিনাইতে হইলে প্রাণীর ছবি লাগবে। এই চিকিৎসা বিজ্ঞান থেকে মুসলমানরা অনেক দূরে সরাই দিছে এই ওহাবি এবং ব্রিটিশরা মিলা। কি জাহান্নামের যাইবা এই ফতোয়া দিয়া আর হাদিসের দোহাই দিয়া। আজকে দেখেন বাংলাদেশে একজন আলেম যখন ওয়াজ করে তার সামনে কতটি ক্যামেরা থাকে। তো মাওলানা সাহেব কি কইতে পারে না, হ্যাঁ ভাই ক্যামেরা হারাম, ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এগুলো হারাম কাজ, এগুলো করে না গেলে ইসলামে নাই? না, এরা দিয়ে আরো ফোন করে আমি আজকে উত্তরবঙ্গে যাইতেছি জয়সরে, আপনি রাইসা পড়েন। এই তাদের ওয়াজকে ভাইরাল করছে ইউটিউবাররা, এই ফেসবুকাররা, তারা করছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তো এই যে ওখানে মসজিদের ভিতরে ক্যামেরা সেট করে লইছে নামাজের সময়। এখন মাওলানা সাহেব নামাজ পড়তেছে, আমি সৌদি আরবে থেকে আইছি, লাইভ দেখাইতেছে, দেখেন ক্যামেরা না ধরলে লাইভ দেখান কেমনি? তো ক্যামেরা তো মসজিদে ঢুকছে, কাবা শরীফে ঢুকছে, ক্যামেরা সব জায়গায় ঢুকছে, কোন জায়গায় না ঢুকছে? পকেটে ঢুকছে, ঘরে ঢুকছে, বাড়িতে ঢুকছে, অফিসে ঢুকছে। এখন পোলাপান ক্যামেরা মোবাইল ছাড়া ভাতও খায় না, খাওয়ানোর ভিতরেও ঢুকে গেছে এটা। আর আপনাদের এই ফতুয়ার কারণে আজকে মুসলমানরা কত পিছায়া। আপনারাই ফতুয়া দিছেন, কি আপনারা ফতুয়া দিছেন ইংলিশ পড়া যাবে না, ইংলিশ পড়া হারাম, ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যাইবা। এই 60 নলের মৌলবী কারি ইব্রাহিম এই ফতুয়া দিছে এবং তার লিখিত একটা কিতাব আছে, সেটার নামও আমি বলে দিছি এক আলোচনায়।
ওই কিতাবের মধ্যে লেখা, ওই কিতাবও আমার হাতে আছে। ওনার ওয়াজ যারা শুনছে তারা তো ইংরেজি পড়ায় নাই পোলাপান রে, ওনারে যারা ফলো করছে। এখন মৌলানা সাহেবরা টাস টাস ইংলিশ কয়, আরবির থেকে ইংলিশ এখন বেশি কয় মৌলানা সাহেবরা। এখন বাংলা স্টাইলে বাংলা কয় না, আঞ্চলিক বাংলা বলে না, এখন ইংরেজি স্টাইলেও বাংলা কয়। তাহলে কই যাইবেন? এই সমস্ত কারণে আজকে আমাদেরকে এক মুসলমান আরেক মুসলমানরে কইতেছে বাতিল, কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক। মতের পার্থক্য থাকবে, এটি তো স্বাভাবিক, এটি তো সৌন্দর্য। এই 1926 সালে ভারতবর্ষে যে তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন মাওলানা ইলিয়াস, দেখেন 1925 সালে সৌদি আরবে ওহাবিরা ক্ষমতায় আসে। এই ভারতবর্ষে ওহাবিবাদকে সর্বপ্রথম ইম্পোর্ট করেন যিনি সৌদি আরব থেকে ওহাবি মতবাদটাকে ভারতবর্ষে অখণ্ড ভারতে আনেন, তিনি হচ্ছেন ইসমাইল দেহলভি। তিনি আব্দুল ওহাব নজদির লেখা 2টা কিতাব আছে, যেটি ইমান বিধ্বংসী কামান। সেই 2টি কিতাবের নাম, একটি হলো কিতাবুত তৌহিদ, আরেকটির নাম হলো কাশফুস শাহবাত। এই কিতাবুত তৌহিদ এবং কাশফুস শাহবাতে কি লিখেছেন আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি আজকে দলিল লয়ে বসি, আপনারা দেখবেন। এই কাশফুস শাহবাত কিতাবুত তৌহিদকে বাংলায় উর্দুতে অনুবাদ করে ইসমাইল দেহলভি, তার নাম দেয় তাকবিয়াতুল ঈমান। এবং এই ভারতীয় উপমহাদেশে সুফিদের বিরোধিতা করার জন্য, অলিদের বিরোধিতা করার জন্য, এই পীর মাশায়েখের বিরোধিতা করার জন্য সৌদি আরব থেকে আমদানি করা ওহাবি মতবাদের বিভিন্ন শাখা প্রশাখা আসে। যেই রকম তাবলিগ জামাত ওহাবি মতাদর্শে প্রতিষ্ঠিত, জামায়াত ইসলাম ওহাবি মতাদর্শে প্রতিষ্ঠিত, দেওবন্দ মাদ্রাসা ওহাবি মতাদর্শে প্রতিষ্ঠিত, এবং সালাফি ওহাবি মতাদর্শে প্রতিষ্ঠিত, এবং এই যে আপনার ওহাবি এবং আরেকটা আছে সেই ধর্মের এই মতবাদটার নামও আছে, যে আমি স্মরণ আসতেছে না। এই তাবলিগ জামাত দেওবন্দ এবং সালাফি আহলে হাদিস এরা সবাই ওহাবির থেকে এক ওহাবির বিভিন্ন শাখা প্রশাখা। ওহাবিটা কাণ্ড, কিন্তু বিভিন্ন শাখা প্রশাখা হইলে এরা সারা বিশ্বে ছড়ায় রয়েছে। আপনি একটু খেয়াল করেন, তাবলিগ আলারাও কয় পীর মাশায়েখরা বন্ড, দেওবন্দিরাও কয় পীর মাশায়েখরা বন্ড, মাজার শিরক বেদাত, জামাতিরাও কয় বন্ড, তাবলিগিরাও কয় বন্ড, দেওবন্দিরাও কয় বন্ড, সালাফিও কয় বন্ড, আহলে হাদিসও কয় বন্ড। দেখছেন, তারা শাখা প্রশাখা ভিন্ন হইলে কি আকিদায় এক, আকিদায় এক। তারা এই সারা ভারতবর্ষে অনেক রকম মানুষ আছে। ওহাবিরা গবেষণা করে দেখছে সুফিবাদের সমস্ত বড় বড় কিতাব ফার্সি ভাষায় রচিত। আগে মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বের হইতো, বড় বড় ওলি বের হইতো। কেন? মাদ্রাসাগুলোতে ফার্সি তালিম দেওয়া হইতো। বর্তমানে ফার্সির ওইভাবে তালিম দেওয়া হয় না। যে গেলে কই দেয় তো একটু ফার্সিতে কর না আমাদের কিছু। কোন কিতাব পড়ছেন ফার্সি ভাষা? কারণ আরবের ওহাবিরা মিটিংয়ে বসে কিভাবে পৃথিবীর বুক থেকে সুফিজমকে সমূল উৎপাদন করা যায়, পীর ফকিরদের ধ্বংস করে দেওয়া যায়। তখন ওইখানে এক পণ্ডিত উঠা দাঁড়াইছিল, আরবের বুকের এক বিজ্ঞ লোক বলছিল যে পৃথিবীর সকল মাদ্রাসা থেকে কেচি দিয়া ফার্সি ভাষাটাকে কাইটা উঠায় দেন, মাদ্রাসা সিলেবাসে ফার্সি রাখবেন না, ফার্সি ভাষাটাকে কেচি দিয়ে কেটে ফেলে দেন। সুফিবাদের মরণ, এই পীর ফকিরদের মরণ এমনি হয়ে যাইব। কারণ সুফিজমের সবচেয়ে বড় বড় কিতাবগুলো, যে মসনবী শরীফ ফার্সি ভাষায় লেখা, ইহয়া উলুমুদ্দিন ফার্সি ভাষায় লেখা, মক্তবাতে খাজা ফার্সি ভাষায় লেখা, দেওয়ানে শামসে তাবরিজ ফার্সি ভাষায় লেখা, দেওয়ানে মঈনুদ্দিন ফার্সি ভাষায় লেখা, তারপরে ইমাম আহমেদ রেফাইর এবং ইমাম আপনার বাহাউদ্দিন নকশবন্দের এই বড় বড় যে কিতাবগুলো, এই সমস্ত কিতাবগুলো ফার্সি ভাষায় লেখা। এখন ওনাদের কিতাবগুলো তো এই মানুষ পড়তে পারে না, ওনারা কি বলছেন। এর জন্য এই বাংলার জমিন থেকে এবং বিশ্ব থেকে, এই ভারতবর্ষ থেকে এই ফকিরি সুফিবাদের চর্চাটা উঠে যাচ্ছে। আর সুফিবাদী একমাত্র আত্মপরিচয়ের পথ, সুফিবাদী শান্তির পথ। সুফিদের সোহবতে যাওয়া ছাড়া আপনি মুসলমান হইতে পারবেন না, সুফিদের সোহবতে যাওয়া ছাড়া আপনি শান্তি পাবেন না, শান্ত হইতে পারবেন না। এই যে তাদের যে আকিদা, মাওলানা ইলিয়াস সাহারানপুরি তাবলিগ জামাত প্রতিষ্ঠিত করলেন 6 উসুলের। তার প্রথম 6টি উসুল কি কি? কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, তারপরে আপনার সহিনিয়ত, দাওয়াত ও তাবলিগ। আসলে ওনারা তাবলিগ করেন না, তাবলিগ করেছেন আল্লাহর নবীরা, তাবলিগ করেছেন আল্লাহর ওলিরা, তাবলিগ করেছেন আল্লাহর রসুলরা, তাবলিগ করেছেন আল্লাহর নবীরা, তাবলিগ করেছেন আল্লাহর রসুলরা, তাবলিগ করেছেন আল্লাহর ওলিরা। তাবলিগ মানে কি? দিনের দাওয়াত। দিনের দাওয়াত কার কাছে দিতে হয়? যে দিনের মধ্যে আসে নাই, যে দিনের ভিতরে আসে নাই, যে মুসলমান হয় নাই, অমুসলিমের কাছে, অন্য ধর্ম অন্য মতের মানুষকে দিনের সম্পর্কে বুঝানো, দিন সম্পর্কে বলা, অন্য ধর্মের মানুষকে এই ইসলাম ধর্মে প্রবেশ করানোর নামই হচ্ছে তাবলিগ। আর বর্তমানে এই মাওলানা ইলিয়াস সাহারানপুরীর নেতৃত্বে যে মুসলমান ভাইয়েরা করতেছেন, এইটা তাবলিগ না, এটা হলো জামাতে ইসলাহ।
জামাতে ইসলাহ, তাবলিগ জামাত না, এটা হলো জামাতে ইসলাহ। ইসলাহ কি? জামাতে ইসলাহ কি? যে পুরান দুরান মুসলমান যেগুলো কিছু জানে না ইসলামের, এগো রিপেয়ারিং করা, তাদের বিভিন্ন নিয়ম কানুন পদ্ধতি মসলা মাসাইল শিক্ষাদান করা, তাদেরকে দিনের এই ইবাদতের ভিতরে আনার চেষ্টা করা, এটা হলো জামাতে ইসলাহ। এটা তাবলিগ না, তাবলিগ জামাত না। তাবলিগ জামাত করে আল্লাহর নবীরা, তাবলিগ জামাত করেছে আল্লাহর রসুলরা, তাবলিগ করেছে বাবা শাহজালাল, শাহপরান খান, জাহান আলী, বাবা দুদ্দু শাহ, পাঞ্জু শাহ, বাবা লালন শাহী, এইখান দিয়ে বাবা শাহ আলী, বাবা এইরকমভাবে বাবা সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর, ইনারা করে তাবলিগ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে দিনের দাওয়াত দেন এবং তার উপরে বল প্রয়োগ করেন না। বল প্রয়োগ করা ইসলামে নিষেধ। লা ইকরাহা ফিদ্দিন, দিনের উপরে বল প্রয়োগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। ক্বালা হাযা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, তোমার মধ্যে আমার মধ্যে এখানেই তফাৎ, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। ইসলামে বল প্রয়োগ সম্পূর্ণ হারাম, নিষেধ। ইসলাম বল প্রয়োগ করে না কারো উপরে। আর আজকে দেখেন নিজেরা ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি করেন। তা আমি আপনাদের সামনে তো দলিল ছাড়া কথা কইলে আবার বিপদ না থাক। আপনারা দেখেন এই যে একটি কিতাবটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কাউন্সিল 99 সনে আপনার স্মরণিকা নামের এই কিতাবটি লিখেছেন অধ্যাপক হাফেজ এম এ জলিল। আপনি এই কিতাবটি প্রাপ্তি স্থান আপনি প্রকাশনা করছে সুন্নি গবেষণা কেন্দ্র, 10/29 তাজমহল রুট, মোহাম্মদপুর, ঢাকা। হ্যাঁ, এইখান থেকে এই কিতাব থেকে আমি আপনাদের বলতেছি, আমি একটু পইরা শোনাই, আপনারা শুনেন। কি এইখানে 1816 এবং 1820 খ্রিস্টাব্দে এই যে এইখানে লেখা আছে, ইসমাইল দেহলভী সহ অন্য দলবল নিয়ে 1816 থেকে 1820 খ্রিস্টাব্দে হজের নামে আরব দেশে 4 বছর অবস্থান করে ওয়াহাবি মতবাদে দীক্ষিত হয়ে দেশে প্রত্যাবর্তন করেন এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির নামানুসারে और মোহাম্মদিয়া নামের একটি নতুন ওয়াহাবি তরিকা চালু করে এর মাধ্যমে ওয়াহাবি মতবাদ প্রচার করেন। মকসুদুল মুমিনিন গ্রন্থের লেখক মাওলানা কাজী গুলাম রহমান সাহেবকৃত হজরত শাহজালাল গ্রন্থে और মোহাম্মদিয়া তরিকার উৎপত্তি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। উল্লেখ্য তিনি ছিলেন ফুরফুরার একজন খলিফা, কিন্তু সত্য গোপন না করে সৈয়দ আহমদ বেরলভী ওয়াহাবি তরিকার উৎপত্তির কথা তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি লিখেছেন, তরিকায় মোহাম্মদীর মূল হোতা ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। 1745 খ্রিস্টাব্দের নজদে ইহা প্রথম চালু হয়, পরবর্তীতে ভারতে এই তরিকা আসে। এখন দেওবন্দ আপনারা যদি এইখানে এটি হইল এই কিতাবের কত পৃষ্ঠা, 30 পৃষ্ঠা পড়লাম। এখন 31 পৃষ্ঠায় আমি কিছু মূল পয়েন্ট আপনাদের পরে শোনাই। 1867 খ্রিস্টাব্দে ওয়াহাবিরা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে, প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানতুবি সাহেব। 1867 সালে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানতুবি সাহেব। তা 1867, 1967 100 বছর, আর এখন 2024, তাইলে 67 হইতে আরও অনেক বছর বাকি। মানে আপনার যদি হিসাব করেন, আপনারা হিসাব করে নেবেন, খুব সম্ভবত 150 বছরের কিছু উপরে হয়। একটু বের করা তো কত বছর। এই মাদ্রাসার মধ্যে তিনি দেওবন্দ মাদ্রাসার মধ্যে 1874 সালে কাসেম নানতুবি সাহেব তাহজিরুন নাস কিতাব লেখেন। 157 বছর, তাই না? 157 বছর আগে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো 157 বছরের আগে এই পৃথিবীতে এবং এই অখণ্ড ভারতবর্ষে এবং এই বাংলাদেশে ইসলামকে প্রচার করছে। এই যে বলে যে উলামায়ে দেওবন্দ ইসলাম কি হাকদার উলামায়ে দেওবন্দ, যে গজল বানাইছে না, কি সুন্দর করে বাজায়, ভালো, আপনাদের অবদান আছে মানি। কিন্তু আপনাদের পূর্বে কারা ছিল? আপনাদের পূর্বে ইসলামটা আনছে কি? আপনারা তো 157 বছর আগে এই ভারতবর্ষে আসছেন। 157 বছর আগে, তাও ব্রিটিশ প্রতিষ্ঠিত করেছে, ব্রিটিশের অর্থায়নে, সৌদি আরবের পেট্রোডলারের অর্থায়নে। কিন্তু আপনারা যে প্রতিষ্ঠিত হইলেন, আর শাহজালাল বাবা আসছে কি আজ থেকে 800 850 বছর আগে। তো 850 বেশি, 800 বছর বেশি, নাকি আপনার এই 157 বছর বেশি? কোনটা? আপনি কাকে অনুসরণ করবেন? আদি যে তাকে। আমরা মহানবীকে অনুসরণ করি, মহানবীর বংশ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু আওলাদের রসুলদেরকে অনুসরণ করি, আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি, এবং আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। আমরা এইখানে যারা আল্লাহর ওলি, কামেল ওলি, তাদেরকে অনুসরণ করি, কারণ ওলি আল্লাহর দ্বারা, নবীর বংশের দ্বারা ইসলাম আসছে। এখন আমরা এখানে লিখেছেন 1874 সালে কাসেম নানতুবি সাহেব তাহজিরুন নাস কিতাব লেখেন। কাদিয়ানি মতবাদ প্রচারের প্রথম সুগম করে গেছেন, কাদিয়ানি মতবাদ প্রচারের পথ সুগম করে গেছেন। অর্থাৎ নানতুবি সাহেব লিখেছেন, খাতামুন নবীন অর্থ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি এই যুগে গ্রহণ করে 1905 ইংরেজি সালে নবুয়ত দাবি করে বসে এবং তার মাহজার নামায় নানতুবি সাহেবের মন্তব্যকে আত্মরক্ষামূলক ও ঢালস্বরূপ ব্যবহার করে। এর 10 বছর পরে 1884 খ্রিস্টাব্দে রশিদ আহমদ গাঙ্গী সাহেব ফতোয়ায় রশিদিয়া লেখেন। 1884 সালে
রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ফতিয়া রশিদিয়া লেখেন, বিরাট ফেতনা সৃষ্টি করেছেন। এখানে যা আছে ভাই আমি তাই পড়তাছি, আমি বানায় পড়ি না। এইটা হলো স্মরণিকা কিতাবে 33 পৃষ্ঠা। হ্যাঁ, আপনারা আবার রাগ করেন না করলে, যারা দেখবেন এটা আমার কথা না, এটা ওনারা লিখছে এবং আপনারা দলিল দিয়ে দিতেছি। এই রশিদ আহমদ গাঙ্গুহি 1884 সালে ফতোয়া রশিদিয়া লেখেন। আচ্ছা, ফতোয়া রশিদিয়া লেখার আগে মানুষ কেমনে চলতো? 570 থেকে নিয়ে 1884 সাল পর্যন্ত এই সময়টায় দেখো তো কত বছর, 570 থেকে 1884, 1800 দাও, এই এত বছর এই ফতোয়া রশিদিয়া 1314 বছর, 1314 বছর ফতোয়া রশিদিয়া ছাড়া মুসলমানরা কেমনে চললো, কেমনে কি করলো? আজকে এই ফতোয়া রশিদিয়ার ফতোয়া দিয়া মুসলমানকে মারে, মুসলমানকে আঘাত করে। আচ্ছা, তারপরে দেখেন, আল্লাহ মিথ্যা বলতে পারেন যে কেউ রহমাতাল্লিল আলামিন হতে পারে, মিলাদ কিয়াম কানাইয়ার কীর্তন স্বরূপ, এইগুলো হলো ফতোয়া রশিদিয়ার আলোচ্য বিষয়। নাউজুবিল্লাহ মিন যালিক। 1884 সালে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি যে কিতাব লেখেন ফতোয়া রশিদিয়া, তাহার মধ্যে বলেন আল্লাহ মিথ্যা বলতে পারেন, নাউজুবিল্লাহ, যে কেউ রহমাতুল্লিল আলামিন হতে পারে, নাউজুবিল্লাহ, মিলাদ কিয়াম কানাইয়ার কীর্তন স্বরূপ, নাউজুবিল্লাহ, এগুলো হলো ফতোয়া রশিদিয়ার আলোচ্য বিষয়। এর 4 বছর পর 1887 খ্রিস্টাব্দে খলিল আহমদ আম্বটি বারাহিনে কাতিয়া নামক বই লিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম সম্পর্কে নিম্নোক্ত মন্তব্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শয়তানের এলেম বেশি, নাউজুবিল্লাহ মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওবন্দ উলামাদের কাছে উর্দু শিখেছেন ইত্যাদি, নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই গো, আমি কিতাব থেকে পড়াছি, এই কিতাব লিখছে স্মরণিকা প্রফেসর MA আব্দুল জলিল সাহেব। আপনি ফতোয়া রশিদিয়া এবং তাহজিরুন নাসের মধ্যে যা লিখছেন, এই বারহানে কাতিয়ার মধ্যে যা লিখছেন, তা আমি পড়ে শোনাচ্ছি। আমি এই দলিলগুলো পড়ি, আমি দলিল ছাড়া কথা কই না। আর এর সাথে আমার জাতি শত্রুতা নাই এবং এটা সত্য। আমি পৃষ্ঠা নাম্বার সহ আরও কমু, আপনারা একটু শুনেন। আম্বুটি তারপরে লিখেছেন দেওবন্দ মাদ্রাসার থেকে উর্দু শিখছেন। ইদানিং দেখলাম আমির হামজা সাহেব একটি আলোচনায় চট্টগ্রামে বলতেছেন যে আজকে যদি রসুল বেঁচে থাকতেন, এখানটা গেলে এই মাহফিলে এসে চুপ করে বসে কার ওই যে ভার্সিটির মালটার নাম জানি কি, ওনারা আলোচনা শুনতেন আমির হামজা সাহেবের। এই ভিডিও নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, না আমির হামজা সাহেব উনি ওয়াজ করতেছে, ফেসবুকে দেখলাম, শুনে অবাক হইলাম। তাই বললাম যে উনি তো দেখাচ্ছে এই কাশেম নান্তবী সাহেব যিনি, তারই কথাটাই বললেন, কারণ তারা পড়ছেই এটি, কই বই তো এটি, অন্যটি তো পড়ে নাই। আচ্ছা, এর 14 বছর পর 1901 সালে আশরাফ আলী থানভী দেওবন্দি সাহেব হিফজুল ইমান রিসালার 7ম পৃষ্ঠায় লিখেছেন, হিফজুল ইমান রিসালার 7ম পৃষ্ঠায় লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় ইসলামে গায়েব চতুষ্পদ যন্ত্রও আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় ইলমে গায়েব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ইলমে গায়েব চতুষ্পদ যন্ত্রও আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কানাকড়ি খরচ করে দেওবন্দ মাদ্রাসার নিকট থেকে ইংরেজ সরকার যে কাজ বিভেদ সৃষ্টি পেয়েছে বলে মন্তব্য করেছে, তা উক্ত 4খানা কিতাবের বিশেষ অবদানের অনৈক্যর দিকে ইঙ্গিত বহন করে। আচ্ছা, তারপর আমি আপনাদের শোনাবো এই একই কিতাবের যে বলতেছেন, এই যে দেখেন এখানে লেখা, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাতিল ফেরকা ও আহলে সুন্নতের আকায়েদের পার্থক্য। বাতিল ফেরকা ও আহলে সুন্নতের আকায়েদের পার্থক্য। পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের মাধ্যমে নির্গত যাবতীয় আকিদা বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। কেননা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি ও আমার সাহাবাগণ যে আকায়েদ ও আদর্শের উপর প্রতিষ্ঠিত, উহার অনুসরণকারীরাই একমাত্র নাজাতপ্রাপ্ত সুন্নি দল, আর বাকি 72 দলই জাহান্নামী। সুতরাং সমগ্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা এবং ইজমা ও কিয়াস দ্বারা প্রতিষ্ঠিত সকল বিশ্বাস ও আকিদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রসুলের উম্মতের মধ্যে 73 ফেরকা, এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। সেই এক দল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, অর্থাৎ আমিও আমার সাহাবাগণ যে আকায়েদে ও আদর্শের উপর প্রতিষ্ঠিত, উহার অনুসরণ করে একমাত্র নাজাতপ্রাপ্ত সুন্নি দল। আচ্ছা, আপনারা যদি ইসলামের 73 ফেরকার নাম জানতে চান, তাহলে হজরত গাউসে পাকের জমানা পর্যন্ত 72টি মূল দলের নাম তিনি লিপিবদ্ধ করে গেছেন। আপনারা হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তার গুনিয়াতুত তালেবিন গ্রন্থে 72 ফেরকার উল্লেখ রয়েছে। গুনিয়াতুত তালেবিন নামক কিতাবটি, এটি আপনারা পাবেন হচ্ছে, যার মনে চায় মোহাম্মদিয়া কুতুবখানা, আন্দরকিল্লা,
চট্টগ্রাম থেকে সংগ্রহ করে যাচাই করে নিতে পারেন। মোহাম্মদিয়া কুতুবখানা আন্দরকেল্লা চট্টগ্রাম, এইখান থেকে আপনারা এই গুনিয়াতুত তালেবিন কিতাবটা সংগ্রহ করে নিতে পারেন। তারপরে দেখেন এই বাতিল ফেরকা, এখানে আহলে সুন্নাত আল জামাত কি বিশ্বাস করে এবং ওহাবিরা কি বলে আল্লাহ রসুল সম্পর্কে, এখানে 30টা দেওয়া আছে, আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, 1 নাম্বার, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন, নওজুবিল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুহি, ফতোয়ায়ে রশিদিয়া। আর আহলে সুন্নাত আল জামাত বলেছেন আল্লাহ তাআলা মিথ্যা বলা ও অন্যান্য যাবতীয় দোষ ত্রুটির সম্ভাবনা থেকেও পবিত্র এবং মুক্ত, আল কোরআন। তারপরে 2, আল্লাহ তাআলা আরশ নামক স্থানে উপবিষ্ট সীমাবদ্ধ, তিনি সিঁড়ি বেয়ে নিচে নামেন, ফতোয়ায়ে ইবনে তাইমিয়া। ফতোয়ায়ে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া লিখেছেন ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার মধ্যে এই বাতিল দলসমূহের যে বেদুইনি আকিদা। আল্লাহ তাআলা আপন কুদরতে সর্বত্র মৌজুদ স্থান কাল হতে তিনি পবিত্র। আকায়েদ নাসফি, তিনি নির্দিষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ নন। আমরা বিশ্বাস করি আল্লাহ কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন, সব জায়গায় আছে। কিন্তু ইবনে তাইমিয়া তিনি লিখছেন আল্লাহ তাআলা আরশ নামক স্থানে উপবিষ্ট, তিনি সিঁড়ি বেয়ে নিচে নামেন, নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার বলতেছেন আল্লাহ তাআলা স্বেচ্ছায় মাঝে মধ্যে নবীগণকে দিয়ে পদস্থলন ঘটান। মিস্টার মওদুদি কোরআনের 4 মূলনীতি ও তাফহিমাত, কোরআনের 4 মূলনীতি ও তাফহিমাত এই কিতাবে আছে। আর 3 নাম্বার আহলে সুন্নাত আল জামাতের আকিদা, আমাদের আকিদা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম জন্মসূত্রে নিষ্পাপ, মাসুম, শরহ আকায়েদ, মাওয়াহিব। 4 নাম্বার আল্লাহ যখন চান তখনই গায়েব জানেন, ইসমাইল দেহলবি তাকবিয়াতুল ইমান ও সিরাতে মুস্তাকিম। আল্লাহ যখন চান তখনই গায়েব জানেন। আর আমাদের আকিদা হচ্ছে খোদা সবসময়ই আলেমুল গাইব, যখন ইচ্ছা তখন নয়, যখন চান তখনই নয়। খোদা সবসময় আলিমুল গায়েব জাতি। তারপরে 5 নাম্বার খাতামান নবীন আয়াতের অর্থ শেষ নবী নয়, বরং আসল বা মৌলিক নবী। তিনির পর 1000 নবীর আগমন স্বীকার করে নিলেও তার খতমে নবুয়তের মধ্যে কোনো পার্থক্য আসবে না। কাশেম নানুতুবি দেওবন্দি তাহজিরুন নাস কিতাবে লিখেছেন, কাশেম নানুতুবি সাহেব তাহজিরুন নাস কিতাবে লিখেছেন খাতামুন নবীন আয়াতের অর্থ শেষ নবী নয়, বরং আসল বা মৌলিক নবী। তিনির পর 1000 নবীর আগমন স্বীকার করে নিলেও তার খতমে নবুয়তের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এইগুলো তাহারা বলে না, ডাইকা রাখে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুফি, তারা কি, আমরা কোন আকীদায় বিশ্বাসী, সেটি হলো খাতামান নবীন আয়াতের প্রকৃত অর্থ শেষ নবী। শেষ নবী না মানলে কাফের, হাদিস ও তাফসির। আমরা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি এবং স্বীকার করি। তিনি শেষ নবী, তিনি শেষ রসুল না। রসুল চলমান প্রক্রিয়া, রসুল সর্বকালই আছেন। 6 নাম্বার এই ওহাবিদের আকিদা। 6 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ 1000 মুহাম্মদ সৃষ্টি হওয়া সম্ভব, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসমাইল দেহলবি একরুজি কিতাবে, একরুজি। আচ্ছা, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা স্বীকার করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতুলনীয়, তার মতো অন্য কোনো সৃষ্টি নেই, তার অনুরূপ সৃষ্টি হওয়া মূলতই অসম্ভব। আর আমি সুফি দর্শন থেকে বলি আল্লাহর হাবিব, আল্লাহর জাত নূরে নূরময়। আল্লাহ নিজে তার হাবিবকে সৃষ্টি করেছেন, এই রকম কথা আল্লাহ কোরআনে কোথাও বলে না যে হে মোহাম্মদ আমি আপনাকে সৃষ্টি করেছি, হে রসুল আপনাকে সৃষ্টি করেছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন হে আমার রসুল আমি আপনাকে প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। এবং আল্লাহ বলছেন যে হে আমার রসুল আপনার হাত আমার হাত, আপনার চেহারা আমার চেহারা, আপনার জিব্বা আমার চেহারা জিব্বা। আল্লাহর হাত আর রসুলের হাত একই হাত। হে রসুল আপনি কঙ্কর নিক্ষেপ করেন না, আমি নিক্ষেপ করছি। তো কাজেই আমার এই বিশ্বাস আরও ঊর্ধ্বে। তারপরে 7 নাম্বার শয়তান ও মালাকুল মৌতের এলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের চাইতে অধিক, নাউজুবিল্লাহি মিন যালিক। খলিল আহমদ আম্বটি বারাহিনে কাতিয়া নামক কিতাবে খলিল আহমদ আম্বটি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি লিখেছেন শয়তান ও মালাকুল মৌতের এলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের চাইতে অধিক, নাউজুবিল্লাহ। আর আমাদের বিশ্বাস হইল কোন সৃষ্টির জ্ঞান ও এলেমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের চেয়ে বেশি মনে করা কুফুরি, হাদিকায়ে নাদিয়া। 8 নাম্বার বাহ্যিক দৃষ্টিতে এই ওহাবিরা কি বলে 8 নাম্বারে, বাহ্যিক দৃষ্টিতে কোনো উম্মত আমলের ক্ষেত্রে নবীর সমকক্ষ বা বেশিও হতে পারে। কাশেম নানুতুবি তাহজিরুন নাস ও ইলিয়াসের মলফুজাত কিতাবে লেখা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। 8 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত বলে বাহ্যিক দৃষ্টিতে আমলের ক্ষেত্রে কোনো উম্মতি নবীর বরাবর বা সমকক্ষ হইতে পারে না। তোমাদের মধ্যে কে আছে আমার মতো? হাদিস, আল্লাহ রসুল বলছে আইয়ু মিসলিকুম, কে আছে আমার মতো? রসুলের মতো কেউ নাই এই জগতে। আল্লাহর হাবিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ
মহাপুরুষ, যিনি নবীর নবী, রসুলের রসুল, অলির অলি, আব্দুহুর আব্দুহু, যিনি রাহমাতাল্লিল আলামিন। তারপরে ওহাবিরা তাদের কিতাবে লিখছেন 9 নম্বরে, নবীজিকে ভাই বলা জায়েজ, কেননা তিনিও মোমেন, নাউজুবিল্লাহি মিন জালিক। খালিল আহমদ আম্বটি, বারাহিনে কাতিয়া এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত হাদিসুর রহমান প্রণীত শরেহ মেশকাত এই কিতাবে লেখা আছে। নাউজুবিল্লাহ, তাহলে এরা তো পরেই এটি কই বইতে এটি এগো কি দোষ। এই যে কিছুদিন আগেও আবু তুহা আদনান সাহেব উনি বলেছেন নবী আমাদের ভাই, নাউজুবিল্লাহ মিন জালিক, ওনার রেখে যাওয়া দিন আমরা কি রক্ষা করবো না? নাউজুবিল্লাহ, নবী ভাই, তাহলে নবীর স্ত্রী আম্মা হয় কেমনে? কোরআন বলছে নবীগণের স্ত্রী মুমিনদের মাতা। এই যে এখান থেকে পইরাই বলে। কোন কিতাব এটা? এই কিতাবের নাম হলো খলিল আহমদ আম্মুটির বারাহিনে কাতিয়া। এই কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাই বলা হারাম এবং হীন জ্ঞান করে বলা কুফুরি। কোরআন 18 পারা। নবী পত্নীগণ মুমিনদের মা, সুতরাং মায়ের স্বামীকে ভাই বলা হারাম। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা কখনোই আল্লাহর রসুলকে ভাই বলবো না, আমাদের ঈমান থাকবে না। আচ্ছা ভাই, আমি কিন্তু এইগুলো এই কিতাবে যা আছে 30টা আমি পড়তাছি, আমি শুধু সত্যটা তুলে ধরতাছি যে এরা বলে কি আর এরা সাজে কি। এরা বলে একরকম, সাজ দেয় আরেক রকম। এই যেরকম দেখেন না, একদম কুচকুচে কালা অসুন্দর মানুষে যদি আপনি বড় একটা যে কোনো জায়গায় নিয়ে যান, সেলুনে বড়, দেখবেন যে সাজাইটা যে পুরি বানায় দিছে, কিন্তু পরের দিন যখন মুগ্ধ হয়, হায় হায় এ কি, দেখে ডরায় যায়। তো ঠিক এইরকম এরা সাজছে অনেক পরহেজগার, কিন্তু এদের ভিতর বরা দেখেন কি। আচ্ছা, বাতিল দলসমূহের যে আকিদা, বেদুইনি আকিদা 10 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়েবের মতো এমন এলমে গায়েব চতুষ্পদ যন্ত্রর আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আশরাফ আলী থানভী হিফজুল ইমান নামক কিতাবে এটি লিখেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আহলে সুন্নাত হক আকিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব প্রদত্ত, এর মতো ইলমে গায়েব অন্য কাহারও নেই। কোরআন মাজিদ সূরা জিন এরূপ তুলনা করা নিঃসন্দেহে কুফরি। সূরা জিনের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের প্রদত্ত এর মতো ইলমে গায়েব অন্য কাহারও নাই। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইলমে গায়েব কাহারও, ইলমে গায়েবের জ্ঞান অন্য কাহারও নাই। সূরা জিনে আপনারা এর দলিল পাবেন। তারপরে 11 নম্বর, দেওবন্দের আলেমদের সাথে মেলামেশার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উর্দু ভাষার জ্ঞান অর্জিত হয়েছে। নাউজুবিল্লাহ। খলিল আহমদ আম্বুটি, বারাহিনে কাতেয়া। শুনছেন? দেওবন্দ আলেমদের সাথে উঠা বসা করার কারণে আল্লাহর রসুল উর্দু ভাষা অর্জিত হয়েছে। নাউজুবিল্লাহ। এটা লিখছে কে? খলিল আহমদ আম্বুটি, বারাহিনে কাতিয়া নামক কিতাবে। আচ্ছা, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি? আমাদের আকিদা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রকার ভাষা জ্ঞান খোদা প্রদত্ত, কোনো মানুষ থেকে শিক্ষা গ্রহণ করার দাবি করা কুফুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা জ্ঞানের সংখ্যা 7 লক্ষেরও বেশি। রুহুল বায়ান, নবীজির উস্তাদ কোনো মানুষ নয় বরং আল্লাহ। কোরআনুল মাজিদ। 12 নম্বর দেখেন, এখানে বলছে ওহাবিরা কি বলে, ওহাবিদের আকিদা কি? ছোট বড় সকল সৃষ্টি আল্লাহর সম্মুখে, ছোট বড় সকল সৃষ্টি নবী অলি সহ আল্লাহর সম্মুখে চামারের চেয়ে নিকৃষ্ট ও হীন। ইসমাইল দেহলবির তাকবিয়াতুল ঈমান। নাউজুবিল্লাহি মিন জালিক। ইসমাইল দেহলবি যে তাকবিয়াতুল ঈমান লিখছে, সেখানে লিখছেন ছোট বড় সকল সৃষ্টি নবী অলি সহ আল্লাহর সম্মুখে চামারের চেয়ে নিকৃষ্ট ও হীন। নাউজুবিল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এই 12 নম্বরের উত্তর দিচ্ছে, আমরা এই আকিদায় বিশ্বাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর নিকট প্রেমাস্পন্দের মতো চামারের মর্যাদার সাথে তুলনা করা সরাসরি কুফরি। কোরআন মাজিদ 18 পারায় আপনারা দেখবেন, সাধারণ মুত্তাকি লেখকেরাও আল্লাহর নিকট অধিক সম্মানিত। আল কোরআন। 13 নম্বরে এই ওহাবিরা লিখেছেন, নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল করা গরু গাদার খেয়ালে ডুবে থাকার চেয়েও জঘন্য অপরাধ। ইসমাইল দেহলবির সিরাতে মুস্তাকিম নামক কিতাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। ইসমাইল দেহলবি তার সিরাতে মুস্তাকিম নামক কিতাবে বলছেন, এই ওহাবি কিতাবে বলছেন, নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল করা গরু গাদার খেয়ালে ডুবে থাকার চেয়েও জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহি মিন জালিক। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের যে আকিদা, সেটি হলো নামাজের মধ্যে বৈঠকে নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে সম্বোধন করে সালাম দেওয়া ওয়াজিব। ফতোয়ায়ে স্বামী, খেয়াল ছাড়া সালাম হয় না। ওয়াজিবকে জঘন্য অপরাধ বলা কুফুরি। দেখছেন? তারপরে 14 নম্বর, এই ওহাবিরা কি বলে? এই ওহাবিরা তাদের কিতাবে লিখছেন কি, আমি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তিনি আমাকে পুলসিরাতের উপরে নিয়ে গেছেন। কিছু দূর পার হয়ে দেখি নবী করিম পুলসিরাত থেকে নিচে পড়ে যাচ্ছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি হুজুরকে পতন থেকে রক্ষা করি। এটা রশিদ আহমদ গাঙ্গুহি ছাত্র মৌলভী হোসেন আলীর
বুলগাতুল জিরান নামক কিতাবে লেখা। এটা এই যে এখানে আছে দেখেন, এই কিতাবের মধ্যে 14 নম্বরে লেখা আছে। দেখেন আমি এই নাম্বার সহ বলতেছি, প্রত্যেকটা নাম্বার দেওয়া। আপনারা দেখেন এখানে, দেখছেন এখানে দেখেন এই যে কার কি আকিদা, এইভাবে তারা বলছে। আমি শুধু আপনাদের শুনাইতেছি, কারণ আপনারা তো মনে করেন খালি সাজা পারলেই আরে না জানি কি সব ফেঁকে দিলি মরে যাম, এরকম একটা ভাবেন, কিন্তু না। এই 14 নম্বরে কি রশিদ আহমদ গাঙ্গুহি তার মৌলবী হুসেন আলী বুলগাতুল জিরান নামক কিতাবে লিখছেন, নাউজুবিল্লাহ। কি লিখছেন রশিদ আহমদ গাঙ্গুহি? আমি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, তিনি আমাকে পুলসিরাতের উপরে নিয়ে গেছেন। কিছু দূর পার হয়ে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাত থেকে নিচে পড়ে যাচ্ছেন। আমি হুজুরকে পতন থেকে রক্ষা করি, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কইছে রশিদ আহমদ গাঙ্গুহি। কিতাবের নাম গাঙ্গুহির ছাত্র মৌলবী হোসেন, রশিদ আহমদ গাঙ্গুহির ছাত্র মৌলবী হুসেন আলীর বুলগাতুল জিরান নামক কিতাবে। আচ্ছা, 14 নম্বরে আহলে সুন্নাত আল জামাত তারা কি আকীদায় বিশ্বাসী? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাত থেকে পতিতদেরকে তুলে আনবেন। যে ব্যক্তি বলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পতন থেকে উদ্ধার করেছি, সে কাফের ও বেঈমান, কেননা নবীজির মর্যাদা হানিকর উক্তি কুফুরি। নবীজির দয়াল রসুলের মর্যাদা হানি করা যাবে না, তাকে মিথ্যা বলে বাজে মন্তব্য করে যদি কেউ করে সে কুফুরি, সে কাফের হয়ে যাবে। তারপরে 15 নম্বরে বলা হয়েছে আশরাফ আলী থানভী জৈনক মুরিদ স্বপ্নে দেখল সে অনিচ্ছা সত্ত্বেও এই কালেমা পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রসুলুল্লাহ। জাগ্রত হয়ে অনিচ্ছা সত্ত্বেও নিম্নোক্ত দুরুদ পাঠ করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা আশরাফ আলী। মুরিদের স্বপ্ন বৃত্তান্ত শুনে আশরাফ আলী থানভী এই মন্তব্য করেন, তুমি ভালো দেখেছ, তোমার পীর সুন্নতের উপরে প্রতিষ্ঠিত আছে। স্বপ্নে ইহারি ইঙ্গিত ছিল। আশরাফ আলী থানভীর লিখিত রেসালা আল এমদাদ, সফর সংখ্যা 1336 হিজরি। রেসালা আল এমদাদ আশরাফ আলী থানভী সাহেবের লিখিত কিতাব। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এটারই হচ্ছে স্বপ্নের নবী ছাড়া অন্যের নামে কলেমা পড়া বেদনী ও কুফরির আলামত। জাগ্রত অবস্থায় অন্যের নামে সরাসরি দুরূদ পাঠ করাও না জায়েজ। তদুপরি অন্যকে নবী বলে স্বীকার করা সরাসরি কুফরি। এই বেদনী কাজের সমর্থন করাও কুফরি, যা আল হক। এখন বিষয়টি হলো যে প্রত্যেকেই তার রসুলের উপরে কালেমা পাঠ করবে, রসুল ছাড়া অন্য কারো উপরে কালেমা পাঠ করাই কুফরি। 2 ঘন্টা হয়ে গেল নাকি? আল্লাহ আকবার। এখানে তো 30টা আছে, আমি 15টা পড়লাম। 15টা কি আবার পরে পড়ুম? এই 15টা, এইখানে 15টা আছে বাকি। এবং এই যে আরেকটা আছে ওহাবি পরিচয়, আপনারা দেখেন ওহাবি পরিচয়, এই কিতাবেও আছে। আল্লাহ চাইলে 10টা, আরও বেশি। আমি রেফারেন্স লয়ে লিছি, হ্যাঁ, একটু পইরা শোনাই। আমি সামনে পড়বে আবার এই 15টা আপনাদেরকে বলবো। আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে, আমার খেয়ালই নাই। আমি অনেক সুন্দর তথ্যগুলো আপনাদের দিচ্ছিলাম, এবং এই ওহাবি পরিচয় বইয়ের মধ্যে যা লেখা আছে আমি তাই পড়ে শোনাবো। এগুলো আমার কথা না, আমি যা পড়ছি পাইছি আমি তা, এবং আমি ওই কিতাবগুলোও দেখছি, সত্যতা এই কিতাবগুলোর মধ্যে আছে। এই প্রত্যেকটা কিতাবের নাম দেওয়া, পৃষ্ঠা দেওয়া। এখানে তো একদম যেরকম এই ওহাবি পরিচয়ের মধ্যে এই যে এখানে লিখেছে গাঙ্গুহি থানভী সাহেবের কুফরি কালামের একাংশ। এই দেখেন ভাই, আমার এই কোয়েন না, এই যে দেখছেন আপনারা দেখেন পইরা। আচ্ছা, এইখানে বলেছেন নজদিদের আকিদা বিশ্বাস অতি উত্তম ও প্রাণোজ্জ্বল ও নিখুঁত। মৌলবী আশরাফ আলী থানভী ইফাজায় কিতাব। নজদিদের আকায়েদ বড় শক্ত বা ধীর। মৌলবী আশরাফ আলী থানভী। নজদিদের আব্দুল ওহাবিদের আকিদা। ওহাবি মতবাদ আমার অত্যন্ত মনোপুত। যদি আমার নিকট 10,000 টাকাও থাকতো তাহলে উক্ত মতবাদ প্রচারের জন্য খরচ করে ধন্য হইতাম। মৌলবী আশরাফ আলী থানভী ইজাফা কিতাবের 3য় খণ্ড 8 পৃষ্ঠা। থানভী সাহেব বলেছেন, মৌলানা আশরাফ আলী থানভী বলেছেন, এই ওহাবি মতবাদ আমার অত্যন্ত মনোপুত। যদি আমার নিকট 10,000 টাকাও থাকতো তাহলে উক্ত মতবাদ প্রচারের জন্য খরচ করে ধন্য হইতাম। মৌলবী আশরাফ আলী থানভীর ইজাফা কিতাবের 3য় খণ্ড 8 পৃষ্ঠা। ভাই আল্লাহ, আপনারা বুঝেন যে এরা কেন সুফিবাদের বিরোধিতা করে, এরা কেন মাজারুলির বিরোধিতা করে। এরা নিজেরাই নিজেগো মারে কাটে। আজকে এই ক্ষমতার দ্বন্দ্বে
আমি এখানে লিখে বলি, আমি যে 15টা বাকি রইল, 15টা আমি বলেছি, 15টা বাকি রইল, এবং ওহাবি পরিচয়ের এইটা আমি 10টা তুলে ধরবো আপনাদের সামনে আরেক পর্বে আরেক দিন। আমি শেষ করব এখন 2-4টা কথা বলে। সেই 2-4টা কথা হচ্ছে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি এই সমস্ত কিতাবে যা পেয়েছি আমি তাই তুলে ধরলাম। এই কিতাবগুলো ওহাবি পরিচয়, এই কিতাবটি আপনি পাবেন রেদওয়ান প্রকাশনায়, রেদওয়ানিয়া লাইব্রেরি, 38/2 গ বাংলা বাজার, ঢাকা। আর ওই কিতাবটারও আমি ঠিকানা বলে দিয়েছি। এখন কথা হইল, আজকে এই যে আমাদের মুসলিম সমাজে এই গত 4 মাস ধরে, 3-4 মাস ধরে যে অস্থিরতা, প্রতিটা জায়গায় দেখবেন এই মৌলবাদী শক্তিটা সব জায়গায় গ্যাঞ্জাম। মাজার ভাঙতেছে এ আলেম নামের জালেমরা। আপনি যায় দেখেন, ওই যে হিন্দুদের সাথে যে মন্দির ভাঙতাছে এ আলেম নামের জালেমরা, ওই মন্দির হিন্দুদের বাড়িঘর ভাঙতাছে আলেম নামের জালেমরা। আপনি যায় দেখবেন তাবলিগ জামাতে এই যে গত 17 তারিখেই তো ডিসেম্বর মাসের 4টা মানুষ খুন হয়েছে, আমরা সংবাদে দেখলাম। আর মারামারি বাইরে আহা, এই মানুষগুলার আসছে দিনের শিক্ষা নিতে। দিনের শিক্ষা নিবা কোনো ইহুদি খ্রিস্টানের হাতে মারে নাই। এক আলেম আরেক আলেমরে কুবাই কেটে হালায়, একদিনই ভাই আরেকদিনই বাইরে কুবাই কেটে ফেলায়। আপনার কাছে তো দিনই ভাই নিরাপদ না, তাই সুফিরা নিরাপদ থাকবো কই থেকে? এটা তো দেখি আপনাদের কাছে আপনারাই নিরাপদ না, আমরা কোথায় নিরাপদ থাকুন? আপনাদের মত আমাদের মত ভিন্ন, আমরা সুফি মতাদর্শী, আপনারা ওহাবি মতাদর্শী, কিন্তু আপনাদের মত আপনারা করেন, কিন্তু ইসলামের বদনাম করেন না। ইসলামী লেবাস ধরে নিজেরা মারামারে কি ক্ষমতা, কে ক্ষমতা ধরে রাখবেন? শক্তির পূজা করলেন, ক্ষমতার পূজা করলেন। এখন কি বলতেছেন আমরা সাতপন্থী, আমরা জুবাইরপন্থী। কেন আপনারা সাতপন্থী জুবাইরপন্থী হবেন? আপনারা তো হবেন রসুলপন্থী, আপনারা হবেন কোরআনপন্থী, আপনারা হবেন সত্যপন্থী। আপনারা সত্যপন্থীও হন না, কোরআনপন্থীও হন না, রসুলপন্থীও হন না, অলিপন্থীও না। আপনারা সাতপন্থী আর জুবাইরপন্থী। লাইগা গেলেন মারামারি, কুবাকুবি, মানুষ মাইরা ফালাইলেন, মানুষে আহত করলেন। আহা, শত মানুষ কিভাবে যে তাকে মারছে, আল্লাহর দোহাই লাগে। আপনারা এন থেকে ফিরত আহেন, সুফিদের অনুসরণ করেন, অলিদের অনুসরণ করেন, দায়েমি সালাত করেন, এবং আপনারা ইসলামের সম্পর্কে অনেক কিতাব আছে সুফিদের, সেই কিতাবগুলো পাঠ করেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলার জমিনে সুফিবাদের উপরে বাবা জাহাঙ্গীর 28টি কিতাব লিখেছেন, কোরআনে হুবহু শব্দে শব্দ অনুবাদ করেছেন। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি অনেকগুলো কিতাব লিখেছেন, মসজিদ দর্শন, সিয়াম দর্শন, কেবলা ও সালাত, হ্যাঁ, কুরবানি, কোরআন দর্শন, এরকমভাবে অনেকগুলো কিতাব লিখেছে, সেগুলো পড়েন। আপনারা খাজা বাবার কিতাব পড়েন, মক্তাবাতে খাজা। আপনারা শরীফুল ইনসান নামে একটি কিতাব আছে, সেটি পড়েন। 7 সমুদ্র অনন্ত জিজ্ঞাসা বজলুর রহমানের পড়েন। কারবালা ও মবিয়া সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের এর কিতাবগুলো পড়েন, পড়ে দেখেন, আপনারা অনেক কিছু পাবেন। ভাই আপনারা বলতেছেন আমরা যদি মরি তাইলে শহীদ, আমরা যদি বাঁচি তাইলে গাজী। একজন আলেম বলতেছে, আরে বাবা, আপনি মরলে শহীদ, এই দেহিক মরলে শহীদ হয় নাকি কোনোদিন? জান্নাতি হয়? আমরা যদি মরি তাহলে জান্নাতি, তোমরা মরলে জাহান্নামী। আপনারা মরলে জান্নাতি। আর এটা কোন মরা? পৃথিবীর সবাই তো মরে, হিন্দু মরে, খ্রিস্টান মরে, ইহুদি মরে, নাসারা মরে, বৌদ্ধ মরে, নাস্তিক মরে, মুসলমানও মরে। তাই কি সবাই জান্নাতি? আরে এই দেহের মরণ ঘটলে জান্নাতি হয় না, আমিত্বের মরণ ঘটলে হয় জান্নাতি। যার আমিত্বের মরণ হয়েছে, সে যে ধর্ম, বর্ণ, জাত পাতের গোত্রের হোক, সে অবশ্যই জান্নাতি। আমিত্বের মরণে জান্নাত পাওয়া যায়, আর দেহের মরণে জান্নাত না, গারা খুই দেয় ডাইকা থইব। আর জান্নাতে যাইতে হয় আমিত্বের মরণ ঘটাইয়া এই জীবিত থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হয়। এটা আমি কইনি, আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি আসো আমার নিকটে, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। নফসে মুতমাইন্না জান্নাতি। টঙ্গির ইস্তেমায় বাঁশের বাড়ি খায় আর দাওয়ের কূপ খায় মরলে কেউ জান্নাতি হয় না, আমিত্বের মরণ ঘটলে জান্নাতি হয়। আর শহীদও এই বাঁশের বাড়ি আর এই আপনার দাওয়ের কূপ খায় না। শহীদ সে যে ফি সাবিলিল্লাহ জান দেয়, জীবন দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ কয়ে দিছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। মানে আপনারা হরতালে পড়ে পড়ছেন, আপনারা জান্নাতি। কুত্তা মরে গেছে জান্নাতি, বিলাই মরে গেছে জান্নাতি, উঠে খায় পড়ে গেছেন আরে তামসা বানায় লইছেন সব কিছু। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ধর্মের নাম দিয়ে অধর্মের কাজ করেন না, ধর্মকে নির্বাসনে পাঠাইয়া অধর্মকে প্রতিষ্ঠিত করেন না, আপনারা শক্তির পূজা করেন না, আপনারা ক্ষমতার পূজারী হয়েন না, আপনারা মানুষকে ভালোবাসেন, মানুষের মূল্যায়ন করেন। কেন আপনারা নিজেদের হাতে জান্নাত জাহান্নামের বিচারের ভার নেন? কিয়ামত দিবসের, হাসরের দিবসের বিচারের ভার আপনারা হাতে তুলে দেন কেন? আইনকে কেন হাতে তুলে দেন? রাষ্ট্রে আইন আছে, আইনকে সম্মান করেন, রাষ্ট্রকে সম্মান করেন। রাষ্ট্রে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, তাদেরকে সম্মান করেন। আইন হাতে তুলে নেন। একজনে আপনাকে মানলো না, আপনার মতের সাথে মিলল না, আপনি তাকে মুরতাদ, মুশরিক বইলা খুব হাঁকায় দিলেন, বাসদা বাড়িদা মাথা ফাটাই দিলেন। তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। কে বলছে?
আল্লাহর দায়িত্ব মূল্যায় লয়ে বসে না, আল্লাহর দায়িত্ব আপনারা নিয়ে বসেন না। কে জাহান্নামে যাবে সেটাও আল্লাহ দেবে, কে জান্নাতে যাবে সেটাও আল্লাহ দেবে। আর আল্লাহ বলে নাই তুমি বিচার করে দাও না। রাষ্ট্রে আইন আছে, রাষ্ট্রের আইন বহির্ভূত কাজ যদি কেউ করে, রাষ্ট্রের আইন আদালত বিচার করে তাকে ফাঁসিতে ঝুলায়। আর আল্লাহরও আইন আছে, আল্লাহর আইন এবং আল্লাহর বিধানের বহির্ভূত কাজ যদি কেউ করে, আল্লাহ তাকে বিচার করে জাহান্নামে দেবে। আপনারা তারে বিচার করতে যায়েন না। এই কুবাকুবি মারামারি সংস্কৃতি থেকে সরেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে বলবো, নিশ্চিন্তায় বয়ে থাকেন না, ঘুমের সময় নাই। বড় বড় দরবারগুলোর প্রতি বিনীত আহ্বান জানাই, নিম্নতম কর্মসূচির ভিত্তিতে সবাই এখন এই ওহাবি এই খারিজিদেরকে কড়া জবাব দেওয়ার জন্য। এই ওহাবি খারিজিরা মনে করতেছে আপনারা নীরব দেখে তারা মনে করতেছে তারাই মনে হয় সব কিছু না। বাংলাদেশের সকল পীর মাশায়েখ এবং দরবারের প্রতি অনুরোধ রইল, এই সময়ের মধ্যে আপনারা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে এক প্ল্যাটফর্মে দাঁড়ান। এবং আমরা যে সুফিবাদের মধ্যে বাংলাদেশে এই ওহাবিদের থেকেও 10 গুণ বেশি মানুষ আমরা সুফিজমের মধ্যে অবস্থান করি এবং ওলি আল্লাহর দরবারে থাকি, সেটি দেখানোর সময় এসে গেছে। যত দেরি করবেন ততই লোকসানে পড়বেন, আর যত দেরি করবেন এদের জিব্বা আরও বেড়ে যাবে। কারণ এরা ভাঙতে ভাঙতে কাটতে কাটতে নিজেকেও ভাঙা শুরু করছে, নিজেকেও কাটা শুরু করছে। এদের বক্তব্যে খালি মেরে ফেলবো, কেটে ফেলবো, বাঁচার অধিকার নাই, ছিঁড়ে ফেলবো, রক্তের বন্যা বসিয়ে দেবো, নদীকে লাল করে দিব। আশ্চর্যের বিষয়, বিনয়ের, প্রেমের, ভালোবাসার কোনো বক্তব্য নাই, খালি হুমকি দামকি, উগ্রতা। এই উগ্রতা যেন সুফিদেরকে অনুসরণ করে আমাদের মধ্য থেকে দূর হয়। দায়মি সালাত করলে উগ্রতা দূর হবে। আমরা আশা রাখব এই মুসলমানকে এবং ইসলামের মধ্যে আমরা যেন এই মানুষগুলো আর কালিমা লেপন না করতে পারে। সারা বিশ্বের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো ভাইরাল হচ্ছে। আমাদেরকে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমাদেরকে উশৃঙ্খল বলা হচ্ছে, উগ্র বলা হচ্ছে। মুসলমান উগ্র না, মুসলমান উশৃঙ্খল না, মুসলমান তাহারা সন্ত্রাসী না। যে সন্ত্রাসের কোনো ধর্ম নাই, সন্ত্রাস কোনো ধর্মই বিশ্বাসী না, সন্ত্রাসের ধর্মই সন্ত্রাসী করা। এর জন্য আমি শেষে বলতে চাই, এই যত উগ্রবাদী সব দেখবেন এই ওহাবি মতাদর্শের মানুষের মধ্যে। ক্ষমতা লুবি ওহাবি এজিদিরা, ক্ষমতায় যাওয়ার পাগল। তাই শেষে বলতে চাই, যারা ওহাবি মতাদর্শে বিশ্বাসী, প্রত্যেক ওহাবি সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, কিন্তু প্রতিটা জঙ্গি 100% ওহাবি। খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা জঙ্গি 100% ওহাবি। এর জন্য ওহাবি হইতে সাবধান, ওহাবিদের থেকে ইমান ও আমলকে রক্ষা করেন। আল্লাহর রাস্তায় গেছেন আমিত্ব ত্যাগের জন্য, বাঁশের লাঠির বাড়ি হেবেন না। একটু বিবেচনা করেন। দুঃখ লাগে, এক ভাই আরেক ভাইকে আঘাত করি, ওরাই তো আমার মুসলমান ভাই, হয়তো মতের পার্থক্য, ভাইটা কোনো আমি আমারটা করি, কেন আমরা মারামারি হানাহানি দলাদলি করব? এখন সাতপন্থীদেরকে জুবাইরপন্থী বলতেছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কাফের বলতে হবে। নজুবিল্লাহ মিন জালিক। কেন কাফের বলবেন? আপনারা একত্রে বসে সমাধান করেন, এতে ইসলাম এবং বাংলাদেশের জন্য, মুসলমানদের জন্য ভালো হবে। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।